ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ইতালি জুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি বর্ষবরণে মেতে ওঠেন বাংলাদেশি প্রবাসীরাও। আতশবাজি, আলোকসজ্জা আর সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে বরণ করা হয় আনন্দ ও প্রত্যাশার মধ্য দিয়ে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইংরেজি নতুন বছর 2026-এর আগমনে ইতালির রোম, মিলান, ভেনিস সহ বড় শহরগুলোতে মেতে ওঠেন উৎসবের আমেজ। প্রতি বছরের ন্যায় এবারও ইতালির সর্ববৃহৎ কনসার্ট ও আতশবাজির আয়োজন করা হয় রাজধানী রোমের চির্কো মাসিমোতে। 12টা বাজতেই আকাশ জুড়ে শুরু হয় আতশবাজি ঝলকানি। নতুন বছরকে বরণ করতে স্থানীয় ইতালিয়ানদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন দেশের পর্যটকরাও। বর্ষবরণকে ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা, সঙ্গীতানুষ্ঠান ও মিলন মেলা। গেল বছরের ন্যায় উদ্বেগ আর অস্থিরতার পিছনে ফেলে নতুন বছরে প্রবাসীদের প্রত্যাশা দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমরা এই বছরটাকে সুন্দরভাবে গ্রহণ করতে চাই এবং সবাই সবার জন্য দোয়া করব। 2026 সাল আমাদের জন্য খুব সুন্দর একটা আসবে। হ্যাপি নিউ ইয়ার। বাংলাদেশে আগামী বছর যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। বছরের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী হামলায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য 2025 সালটি ছিল চরম শোক, উদ্বেগ ও আতঙ্কের। কিছুদিন আগে কয়েকটা সন্ত্রাসী আমাদের বাংলাদেশি উপরে হামলা করেছে এবং কয়েকটা বাংলাদেশি ভাই নিহত হয়েছে। আসলে এই সালটা আমাদের জন্য তেমন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের তেমন ভালো যায়নি। 2025 সাল আমাদের ইতালি বাংলাদেশি প্রবাসীর জন্য খুব আতঙ্কিত ছিল। আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। আশাবাদী 2026 সালে আমরা নতুন কোনো আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যে সঙ্গীতের মাধ্যমে আপনাদের সবার মনে প্রশান্তি আসবে এবং আপনাদের মন থেকে অন্যের প্রতি ঘৃণা, বিদ্বেষ এগুলো চলে যাবে। সঙ্গীত সবাইকে ভালোবাসা শেখায়। ইতালি থেকে মিনাজ হোসেন, চ্যানেল এস নিউজ।